হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড অ্যানাদার ব্লগ। আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। সকাল সকাল আমার ভাইজি তোমাদেরকে হাই বলে দিল, আর আমি কিন্তু তোমাদেরকে গুড মর্নিং জানাই, বড়োদেরকে প্রণাম জানাই, আর ছোটোদেরকে অনেকটা ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করতে চলেছি। তো ওখানে কিন্তু ওটা আমার দাদার মেয়ে দাঁড়িয়ে রয়েছে, আর এই প্যাকেটটাই আছে সব আমার মেয়ের জন্য গিফট, মানে ক্রিসমাসের গিফট। আমার এটা ক্রিসমাসের পরের দিনের ভিডিও, স্যান্টা ক্লজ হয়ে মেয়ের বালিশের নিচে কিন্তু রেখেছিলাম। তো এখানে আছে একটা ডেয়ারি মিল্কের ক্যাডবেরি, আর আমার মা দেখো দেখে কিভাবে রেগে গেছে, মানে আমার মেয়ের একটা দাঁতে পোকা লেগে গেছে, বলছে মা হয়ে মেয়ের জীবনটা নষ্ট করে দিচ্ছিস, সকালবেলা এটাই বললো। আর এখানে আছে একটা জেলির প্যাকেট, আর এগুলো সব কিন্তু আমি মল থেকে নিয়ে এসেছিলাম, মেয়েকে বলিনি। আমি কিন্তু যেদিনকে মায়াপুর গেলাম, বাপের বাড়ি এসেছিলাম আগের দিন, সেদিনই এনেছিলাম। আর এগুলো কিন্তু স্যান্টা ক্লজ হয়ে মেয়েকে কিন্তু প্রত্যেক বছরই আমি দিই। আর এইগুলো কিন্তু আমাকে সোনাই কিনে দিতে, মানে টাকা দিয়েছিল, আমি কিনে নিয়েছি। যাই হোক, এখানে 2 প্যাকেট কেক রয়েছে, আর হচ্ছে গিয়ে কেকটা আমার ভালো লাগলো, ওই জন্য 2টো কেক নিয়েছি। আর একটা কিন্তু আইটেম আছে, ওটা হচ্ছে বেশ ভালো খেতে, আমি কখনো খাইনি, মেয়ে পছন্দ করবে আই হোপ, সেই জন্যই নিয়েছি। আর মা কিন্তু পাশে দাঁড়িয়ে আমাকে অঝর এটা ওটা বলছিল, আর এই কালারের কিন্তু সেম এরকমই টাইপের আছে, এটা কি আমি বেশ বুঝতে পারছি না, তবে ভালো লাগলো বলে নিয়েছি। এগুলো মেয়ের কিন্তু স্যান্টা ক্লজ হয়ে দিয়েছিলাম ক্রিসমাসের গিফট। তারপরেই চলে এসেছে মায়ের আর একটা বাম্বু। বুঝতেই পারছো মা টেনশনে মুখটা কেমন করে দাঁড়িয়ে আছে। মা বলছে মা আসলে নতুন টিভি ফ্রিজ নিয়েছে, তো সেই জন্য আবার আমি এখানে ছিলাম, অনেকটা কারেন্ট বিল আমি পোড়াই, মানে এত বুঝে চলতে পারি না ওদের মতো, ঠিক আছে, ঘর থেকে বেরোলেও লাইট জ্বলে যায়, পাখা চলে যেত, এরকম একটা হতো। তো সেই যাই হোক, এখন ঠান্ডা, বাকি আগে তো তোমার শীত ছিল, গরম ছিল তখনকার বিল এটা। আর এখানে বৌদি দাঁড়িয়ে রয়েছে, আর ওই কাকু হচ্ছে চেয়ার দিয়ে ওপরে উঠবে মিটারটা দেখতে, কারণ উনি নাগাল পাচ্ছে না। আর আমার ভাইজি হাসছে, কারণ আমার মা বলছে কি বিল আসবে ঠাকুর, একটু কম আসে যেন, এইসব বলছিল ওই জন্য। তো যাই হোক, উনি কিন্তু বিলটা দেখলো। আমি এটাই বলছিলাম মাকে, যেটাই বিল আসুক আমরাই পুড়িয়েছি, তাই জন্যই কিন্তু এসেছে, আর একটা বাড়িতেও কিন্তু বিল আসবেই। এবার মা শুরু করে দিয়েছে, কত এসেছে কত এসেছে, উনি বলছে ঠিক আছে আমি মার্কিং করে দিচ্ছি, আপনি দেখে নেবেন। তো আমি বললাম ঠিক আছে কাকু, আমি পড়তে পারি, আমি দেখে নেব। তারপরে মা বলছে তাড়াতাড়ি দেখ তাড়াতাড়ি দেখ, মা সোজা করছে যেখানটা মানে কালার করে দিয়েছে, মার্কিং করে দিয়েছে। মায়ের মুখটা দেখো চিন্তায় শুকনো শুকনো হয়ে গেছে। যাই হোক, তো বিলটা যাই হোক, দেখা যাক নিম্ন কত এসেছে। মা মাপেই হাতে এসেছে। নিয়ে আছে, আর আমাকে তারপরে দিল চলে না। এলাম, তারপরে বৌদি আমি দেখছি এখানে মা চা মুড়াচ্ছে, বসিয়েছে। আমি পাশ থেকে তো দেখে বলে চাটা দিলাম খেয়ে কত আমি আর এসেছে। ভিডিও বানাইনি, 10:30 11টার দিকে কিন্তু আমি দেখো সুন্দর করে শ্যাম্পু করে স্নান করে ব্যাগটা কিন্তু তার আগে গুছিয়ে নিয়েছি। এটা একটা নিউ মশারি আছে হাটে নেওয়া, আর এই 2টো ব্যাগ হয়েছে, আর এই একটা আমার হচ্ছে ঝোলা ব্যাগ। আর মা দেখো এখানটায় গোছাচ্ছে, আর এই ব্যাগটায় কিন্তু আমি আলু, পেঁয়াজ, আর একটা লেবু আর লঙ্কা নিয়েছি। লেবু লঙ্কাগুলো আমার পিসি দিদুন এনেছিল, আর আলু আর পেঁয়াজটা মায়েদের ঘরে ছিল। তো মেয়েকেও স্নান করে রেডি করে দিয়েছি, মেয়ে তোমাদের হাই বললো। আর এখানে দেখো কত জামা কাপড় ধুয়েছি, আমার মা প্রচুর জামা কাপড় ধুয়েছে, এগুলো কিন্তু সেই মায়াপুরে যাওয়ার। আর এখানে হচ্ছে জুতোগুলোও সবারই ধুয়ে দিয়েছে, আমার বৌদির মায়ের এখানে কিছু আছে, আর এই চালের চালে কিছু ছিল। তো যাই হোক, মা অনেক কাজ করেছে, মাকে রাগাবো না। আর মা প্রচুর রেগেও গেছে, আমি রাগাইনি, বাট আমার মেয়ের দাঁতে একটা পোকা লেগে গেছে, বলছে যেদিন যন্ত্রণা করবে ছটফট করে কাঁদবে, তুই দাঁড়িয়ে দেখবি, আমরা কিন্তু কিছু বলবো না। আর দাঁতে পোকা লাগানোর জন্য আবার লজের সেই সব চকলেট নিয়ে এসেছিস, অন্য কিছু ছিল না ভালো, একটা অন্য কিছু দিতে পারতিস তুই, মেয়েকে দিতে ইচ্ছা করেছে যখন। তারপরে দেখছি বৌদি পেঁয়াজকলি ভাজা আর মাছের ঝাল করেছে, আর চচ্চড়ি আর ডাল। তো যাই হোক, আমি কিন্তু মেয়েকে খাইয়ে দেবো, আর আমিও খাবো। আর এখন কিন্তু আমার টাইম শেষ, আমার মনটা কিন্তু খুব খারাপ করছিল, আমি মায়ের সাথে গল্প করছি আর খাইয়ে দিচ্ছি। আর আমার মেয়ে তো ফোনে কার্টুন না দেখলে খেতে পারবে না, তাই যাই হোক কার্টুন দেখছে। মনটা আমার সত্যিই খুব খারাপ লাগছে, কারণ আমি আজকে বাড়ি চলে যাব। আর সবথেকে বেশি খারাপ লাগে আমি যখন বাড়ি যাই, মায়ের তো মন খারাপ হয়ই, আমার বেশি হয়, কারণ আমার ছোট বাচ্চাটাও কিন্তু এখানে থাকে, একে ছেড়ে আমায় যেতে হয়। আর আমার বাচ্চার জন্য চোখে জল এলে কী হবে, বাচ্চার কিন্তু আসে না। আর আমি তোমাদের এটাই দেখাচ্ছিলাম যে মাছের ঝাল আর ডাল দিয়ে ভাতটা মেখেছি, আর পেঁয়াজকলি ভাজা,
আর এখানে আছে একটা চচ্চড়ি 5 মিশালি। এই রান্না হয়েছে, খেতে খেতে একবার দেখিয়ে দিলাম। তো যাই হোক, আমি কিন্তু খেতে পারিনি সব কিছু, কারণ আমার মন খুব খেতে বসে খারাপ হয়ে গেছিলো। কারণ আমার খেয়েই বাড়ি যেতে হবে, টোটো বলা আছে। খাওয়া দাওয়া হয়ে গেলে বাড়ি যাব। তো যাই হোক, চুলটা আমার দেখছি খুব ভেজা, সামনের দিকটা একটু শুকিয়েছে। তারপর আমি চলে যাচ্ছি ওই বাসতলায়, আমার ভাইঝিরা সব আছে, ছোট ছোট মেয়েগুলো, ওদের কাছে গিয়ে কিন্তু আমি একটু বসবো। তারপরে চুলটা শুকিয়ে গেলেই টোটোওয়ালা ফোন করলেই আমি চলে যাব। আর আমি যাব 3:30টার দিকে। আর একটা অবাস্তব কথা কী জানো তো, আমার যখনই বাড়ি যাই আমার মেয়ে আমাকে এগিয়ে দিতে যায়, আমি কেঁদে ফেলি, কিন্তু মেয়ে আমার জন্য একটুও কাঁদে না, আনন্দের সাথে আমাকে গাড়িতে তুলে দিয়ে যায়। কারণ আমি থাকলে একটু বকাবকি করি, আর তো কেউ বকে না, সেই জন্য আমি বাড়ি চলে গেলে ওর কোনো দুঃখ হয় না। আর এটা হচ্ছে আমার একটা বোনপো, বলছে তুমি তো ভিডিও করছো মাসি, আমাকেও একটু তুলে নাও। যাই হোক, ওদের ওই বাড়িটা হচ্ছে, দেখতেই পাচ্ছ মিস্ত্রি লেবারে কাজ করছে, ওইখানটায় কিন্তু ওর বাড়ি। আর দেখো, বলতে বলতে টোটো ফোন করেছিল, আমি কিন্তু ফট করে গিয়ে রেডি হয়ে নিয়েছি। আর এই যে আমার 3টে ব্যাগ, আর নিচে আছে আমার একটা গ্যাসের ওভেন। দেখেছিলে একটা ভিডিওতে, ভাই এসেছিল নিয়ে সারাতে, নিয়ে যাওয়া হয়নি। আর বেশ হালকা হালকা ঠান্ডা, পৌষ মাস মানে অনেকটাই ঠান্ডা। তো আমি কিন্তু এই ইনারটা পরে নিয়েছি, ভিতরেরটা আমি এরকমভাবেই পরেছি। যাই হোক, এটা আমার বেশ ভালো লাগে। তো চলে এসেছি বাড়ি, মুখটা কালো হয়ে গেছে দেখতেই পাচ্ছ, মন খারাপে। আর দুটো নাইটি যে নতুন নিয়েছিলাম, তোমাদের দেখিয়েছিলাম, ওই নাইটিগুলো কিন্তু একটু চাপাতে হবে বা মোড়াতে হবে, ওটা করতে যাব শাশুড়ি মায়ের সাথে। শাশুড়ি মা এখানে কাজ করছে, হয়ে গেলেই চলে যাব। আর মন মেজাজ খারাপ, আর ভিডিও শ্যুট করব না, কারণ মেয়ের জন্য মনটা খারাপ করছে।